লেবাননে ইসরায়েলি বাহিনীর বর্বরতায় বাস্তুচ্যুত হয়েছেন হাজারো বাসিন্দা। নিজেদের সর্বস্ব হারিয়ে মাথা গোঁজার ঠাঁই মিলেছে খোলা আকাশের নিচে। বৈরী আবহাওয়া, জীর্ণ তাঁবুতে দিন পার করছেন ঘরবাড়ি হারানো লেবানিজরা। দেশটিতে হামলা বন্ধে মঙ্গলবার ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে সরাসরি আলোচনার কথা রয়েছে। তবে প্রত্যাশিত এই বৈঠক নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাস্তুচ্যুত লেবানিজরা। আলোচনা সফল হওয়ার সম্ভাবনা মাত্র 10%। এর একটাই কারণ, যুক্তরাষ্ট্র ইসরায়েল প্রতারণামূলক আচরণ করে। যুদ্ধবিরতির আলোচনায় লেবানন অন্তর্ভুক্ত থাকার কথা ছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই সবকিছু বদলে যায়। তারা লেবাননকে সেই যুদ্ধবিরতির চুক্তি থেকে বাদ দিয়ে দেয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় দেশটিতে 2000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী, শিশু ও চিকিৎসক রয়েছেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলছে, তারা ইসরায়েলি অবস্থানের বিরুদ্ধে বেশ কয়েকটি সামরিক অভিযান চালিয়েছে। এরই মাঝে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা ব্যর্থতায় রূপ নিয়েছে, যা লেবাননের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। দীর্ঘ আলোচনার পরও যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা না হওয়ায় মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিশ্লেষকরা। বরকতুল্লাহ, সময় সংবাদ।